আজকে রেসিপি পটলের খোসা ভর্তা। এর জন্য পটলের খোসাটাকে আগে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে নেড়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে দেখুন পটলের খোসাটা ভাজা হয়ে গেছে। সেই একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দুটো প্রায় ভাজা হয়ে গেছে। যে ভাজা হয়ে গেছে দেখুন, এখন তুলে নিচ্ছি এটাকে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে ভাজতে হবে। রসুন দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি। এখন এগুলোকে শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। পটলের খোসাটাকে আগে আলাদা করে বাটতে হবে, কারণ এটা যদি পেঁয়াজের সাথে মিশিয়ে বাটা হয় তখন এটা ভালোভাবে বাটা হয় না। এভাবে খোসাটা আলাদাভাবে বাটলে খুব ভালোভাবে আর কি এটা ফিনিশ হয়ে যায়। এই যে দেখুন খোসাটাকে কয়েকবার ভালোভাবে বাটতে হবে। বেটে নিচ্ছি। আসলে পটলের খোসাটা একটু শক্ত টাইপের হয়, তো এটা বাটতে একটু সময় লাগে। তো ভর্তা আমি ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু এই ভর্তাগুলো শিলপাটায় বাটলে আমার কাছে স্বাদটা বেশি ভালো লাগে, তাই একটু কষ্ট হলেও শিলপাটায় বাটার চেষ্টা করি। আর আমি বেশিরভাগ রান্নাই শিলপাটায় বেটে করি। এই যে দেখুন কয়েকবার খোসাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর খুব অল্প পরিমাণে সরষে দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এক্সট্রা লবণ আর অ্যাড করলাম না, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি বেশি করে লবণ দিয়েছি, কারণ আমি কাঁচা লবণ কম খাই, এজন্য। এখন সেই সব কিছু মিশিয়ে একবারে ভালোভাবে বাটা দিতে হবে। নিচে বাটা হয়ে গেছে, দেখুন ভর্তাটা রেডি হয়ে গেছে। পটলের খোসা ভর্তা আমার খুব ভালো লাগে, এজন্য পটল আনলেই আমি খোসাটার চেষ্টা করি ভর্তা বানানোর জন্য। তোমরাও কে কে পটলের খোসা ভর্তা বানাও কমেন্ট করে জানিও।